কিছুতেই থামছে না শেয়ার বাজারের দরপতন। সার্কিট ব্রেকার দিয়ে দাম কমার সীমা 3% বেঁধে দেওয়ার প্রথম দিনেই আরও বড় পতন হয়েছে পুঁজিবাজারে। অস্বাভাবিক এই পরিস্থিতির জন্য নিয়ন্ত্রক সংস্থার অপরিকল্পিত সিদ্ধান্তকে দোষছেন বিনিয়োগকারীরা। নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যানও মনে করেন এখন স্বাভাবিক আচরণ করছে না পুঁজিবাজার। ভালো সিদ্ধান্তের খারাপ প্রতিক্রিয়া দেখিয়ে পুঁজিবাজারের পতন ঘটানো হচ্ছে এমন অভিযোগ বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়াত উল ইসলামের। জিয়াউল হক সবুজের রিপোর্ট। পতনের বৃত্তে আটকে গেছে শেয়ার বাজার। টানা পতন ঠেকাতে 3% দাম কমার সার্কিট ব্রেকার বেঁধে দিয়েও থামানো যায়নি দরপতন। বৃহস্পতিবার শেষ কর্মদিবসের প্রথম ঘণ্টাতেই সূচক পড়ে যায় প্রায় 100 পয়েন্ট। দিন শেষে সূচক 60 পয়েন্ট হারালেও দর হারিয়েছে 300টি কোম্পানির শেয়ার। কালকে যে নিষ্ঠা দিল এটা ঠিক করে না, এটা দেওয়া উচিত না। বাজারকে আসলে কোনোভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা উচিত না, বাজারকে ছেড়ে দেওয়া উচিত। বাজার বাজারের মতো চলবে, 3000 আসার হইলে 3000 আসবে। সবাই সুবিধা নেওয়ার চেষ্টা করে, এখন সুবিধাদের যারা নেওয়ার চেষ্টা করে তাদের পক্ষে সবচেয়ে চলে যায়, সাধারণ বিনিয়োগকারীর বিপক্ষে চলে যায় এই সমস্ত সিদ্ধান্তগুলো। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও বলছেন 3% সার্কিট ব্রেকার আরোপের সিদ্ধান্তে বাজারে বেড়েছে বিক্রির চাপ। বিনিয়োগকারীদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। এটা যে কেউ কারোর পরস্পর বিরোধী এই বিষয়টা এরকম নয়। ভুল সিদ্ধান্ত বা টুকরা চিকিৎসা বলবো না, এটা তো বিনিয়োগকারীদের স্বার্থেই করা হয়েছে। এখন বিনিয়োগকারীরা জিনিসটাকে আসলে রেগুলেটর যেই পার্সপেক্টিভ থেকে চিন্তা করেছেন, বিনিয়োগকারীরা হয়তো ওই পার্সপেক্টিভ থেকে যে বিষয়টাকে নেয়নি। যদিও লেনদেনের পরিমাণটা খুব কম হয়েছে এবং পরবর্তীতে কিছুটা রিকভারও হয়েছে, তো এইটা কিন্তু এক ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে দাঁড়াইছে আমাদের জন্য। নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যানও জানিয়েছেন টানা পতন ঠেকাতে অস্থায়ী সিদ্ধান্তেই আরোপ করা হয়েছে দরপতনের সীমা, কিন্তু বাজার যে আচরণ করছে সেটাকে স্বাভাবিক মনে করছেন না তিনি। ইন্ডেক্সের ইম্প্যাক্টটাই আমাদের মানুষের মধ্যে ভয়ের কারণ হয়, ফোর্স সেল হয়, মার্জিন কল হয়। এইটাই আমাদের একটা ম্যানেজমেন্ট এখন একটা কাজ হয়ে দাঁড়িয়েছে। কারণ আমরা কিছুদিন যাবৎ খেয়াল করছিলাম যে 10-15 দিন বা 1 মাসের মতো যে মার্কেটটাকে প্রায় ফেলে দেওয়ার চেষ্টা হচ্ছে, তখন সেটা থামানোর জন্য আমাকে তো একটা ওষুধ দিতে হয়। তবে এখানে আমরা এটা বলে দিয়েছি ইটস এ টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট, জাস্ট টু স্টপ। কিন্তু দেখেন যারা রিয়্যাক্ট করেছে তাদের রিয়াকশনের কারণ কি? কারণ এখানে তো মার্কেট পড়ে যাচ্ছিল, তো আমরা সেটা থামানোর জন্য কাজ করছি, তো সেটাতে রিয়াকশন হবে কেন? রিয়াকশন হয়েছে নিশ্চয়ই তাদের কোনো অসুবিধা হয়ে গেছে। কারো কান কথা বা গুজবে আতঙ্কিত না হয়ে দীর্ঘমেয়াদে বিনিয়োগের পরামর্শ দেন তিনি। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা।